এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে। বিয়ে তো করেন নাই, করতে যান সামনে, আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট জালেও যে জাটকা ধরা পড়তো, এখন আপনি কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন, দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান। স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, অনেকেই নাই, ইল্লা মাশাআল্লাহ। পরিবারের লোকজন জানেও এগুলা, এটাই স্বাভাবিক এখন। আর যদি মাশাআল্লাহ এই যুগের কোন দিনদার ক্যাটরিনা কাইফ ভাগ্যে জোটে, তাহলে তার পিছনেই সারা জীবন চলে যাবে। সো পরিবারে ঢোকার আগেই, মানে বিয়ে শাদী করে সংসার গোছানোর আগেই পড়াশোনাটা শেষ করে ফেলেন, কারণ ওর পরে রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার অনেক কাজের চাপ চলে আসবে। এগুলো সুন্দর মতো ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট, এত সহজ না। যুগটা ভাই এত কঠিন যে সবকিছু পারফেক্টলি করার চেষ্টা করার পরেও কখনো কখনো হিমশিম খেয়ে উঠতে পারি না। মানে মাঝে মাঝে আমি নিজেও রাগ হই, পরিবারের উপরেও রাগ। কিরকম? সেটা হচ্ছে যে একজন সায়েন্টিস্ট, যদি ইসরায়েলের কোনো সায়েন্টিস্ট থাকে যে নিউক্লিয়ার ওয়েপেন্স নিয়ে কাজ করে, তাকে একটা রুম দেওয়া হয়, গবেষণা করার একটা টেবিল চেয়ার দেওয়া হয়, একটা ল্যাব দেওয়া হয়, তার পরিবার, তার সন্তান, তার ভরণ পোষণ, তার গাড়ি বাড়ি সব দায়িত্ব সরকারের। তার কাজ কি? সে বসে বসে নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করবে। ওই ওয়েপেন্সটা যখন তৈরি হবে তখন ওই রাষ্ট্রের উন্নতি হলো। এবার ইসরায়েলের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, তাকালেই বোম মেরে দিবে। আর আমরা যারা দিনের কাজও করি, অনেক সময় দেখা যায় আলেম বা মুফতি বা মুহাদ্দিস বা দায়ী, এবার তাদেরকে বাজার করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, সন্তানের লেখাপড়া দেখতে হয়, তাদেরকে অডিয়েন্স ডিল করতে হয়, মিডিয়া ডিল করতে হয়, মানুষের সমালোচনা অ্যান্সার করতে হয়। কাজের শেষ নেই, মাথা খাটাতে খাটাতে আপনি টায়ার্ড। অথচ উচিত ছিল এই মানুষটাকে রিল্যাক্সে রেখে দেওয়া, আপনার কাজ শুধুমাত্র দিনের জ্ঞান অর্জন করা, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা, গবেষণা করা, আলেম ওলামার সোহবতে যাওয়া, কিছু লিখা, কিছু বলা, যাতে ন্যাশনাল উপকৃত হয়। এরকম সুকুনের পরিবার কয়টা আছে আলেমদেরকে জিজ্ঞাসা করে। আমার ধারণা যে বেশিরভাগ আলেমেরই এরকম পরিবার নাই। এই কারণে অনেক বড় বড় স্কলার মাঝপথে ঝরে পড়ে, অনেক বড় বড় আলেম মাঝপথে ঝরে পড়ে। আর আমাদের এই ফিতনা সৃষ্টিকারী পরিবারের সদস্যরা এগুলো বুঝতে চায় না। তারা বুঝতে চায় না ওদের দায়িত্বটা কি। তাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে সাপোর্ট করা পিছন থেকে, যে আল্লাহর দ্বীনের পথের একজন দায়ী, একজন মুবাল্লিগ, একজন আলেম, একজন ফকিহ। এই ক্ষেত্রে আল্লাহ পাক হয়তো আমাদেরকে পরীক্ষা করছেন অথবা গুনাহ মাফ করছেন, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। যারা দ্বীনের পথে কাজ করবে তাদের পরিবারটা হবে সেই রকম যেন পরিবার থেকে কোনো প্রেশার তার মধ্যে না আসে, মানসিকভাবে সে যেন স্ট্রেস না পায়, রিল্যাক্সে সে দিনের কাজ করতে পারে। দেখবেন তার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত। হ্যাঁ, এই জন্য অনেক, হ্যাঁ এটা ঠিক বলেছো ভাই, এই জন্য অনেক বড় বড় মুহাদ্দিস ছিলেন যারা কিন্তু আসলে কোনোদিন বিয়ে করেন নাই। তবে এটা আমি নিরুৎসাহিত করছি। যদি আল্লাহ পাক একজন দিনদার স্ত্রী আপনাকে দান করেন, আর স্ত্রী শুধু একমাত্র পরিবারের অংশ না, আপনার এখানে মা আছে, আপনার বোন আছে, আপনার সন্তান আছে, ভাই বোন সবাই মিলেই পরিবার। একজন ভালো দেখবেন, বাকিরা হয়তো আপনাকে এভাবে সাপোর্ট করছে না। তো দিনদার স্ত্রী যদি সাথে থাকে, ইনশাআল্লাহ আপনি বিশ্ব জয় করতে পারবেন। এটা আল্লাহ পাক নিয়ামত হিসেবে দেখ সবাইকে, সব যুব সমাজকে আমরা দোয়া করি। কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান, সতর্ক থাকতে হবে, কারণ সব বোরখা পরার মেয়ের পিছনে কি দিন যেতে থাকে না।